বামেরা কিন্তু পিয়ারের পক্ষে। হ্যাঁ, পিয়ারের পক্ষে আমি দেখেছি। আমরা সব ইসলামপন্থীরা পিয়ারের পক্ষে। এর বাইরে যারা ন্যাশনালিস্ট টাইপ, বিএনপি ছাড়া আরো যে প্রো ন্যাশনালিস্ট টাইপ আছে, এন্টি ইন্ডিয়ান ফোর্স পার্টি আছে, এরা সকলে তো পিয়ারের পক্ষে। তো সুতরাং এটাতে স্পষ্ট যে অধিকাংশ রাজনৈতিক দল যাদের স্টেক আছে কিছু না কিছু, তারা আমরা কিন্তু সকলেই পিয়ারের পক্ষে। আমি বলেছি আমাদের ডিফারেন্সটা হচ্ছে কেউ একটা আপার হাউসে চাচ্ছে, আমরা দুইটাতে চাচ্ছি। দিস দ্য ডিফারেন্স, বাট মেজরিটি অফ দি পলিটিক্যাল পার্টিজ। আপনারা বলছেন যে অনেকেই আপনাদের সাথে আছে, এই জায়গায় তো আমরা দেখছি যে আপনারা আসলে অনেকদিন ধরেই নির্বাচনের প্রস্তুতি আসলে নিয়ে আসছেন এবং 300 আসনে অনেকটা প্রার্থী চূড়ান্ত। তো যারা সাথে আছে তাদেরকে নিয়ে সামনের দিনে কোনো জোট করতে যাচ্ছেন কিংবা বা ধর্মভিত্তিক দলগুলো সবাই মিলে একটা জোট করতে যাচ্ছেন কিনা? আমরা চাই এদেশে একটা বৃহত্তর ঐক্যের মাধ্যমে নির্বাচন করা, ঠিক আছে? কারণ অতীতে আমাদের নির্বাচন, শাসন, চ্যালেঞ্জ, ফেয়ারনেস সব মিলে এত বেশি তিক্ত বিরক্ত অভিজ্ঞতা দেশের মানুষের। আমরা একটা হারমোনি আনতে চাচ্ছি। এই জন্য ইসলামী দলগুলো, ন্যাশনালিস্ট দলগুলো, এক্সেপ্ট বিএনপি, এবং মানে স্পষ্ট বিএনপির সাথে কোনো জোট হচ্ছে না, মানে এখন পর্যন্ত সেরকম অবস্থাটা আমরা দেখছি না এখন পর্যন্ত। কিন্তু সকলেই কিন্তু আমরা মিলে আমরা একটা নির্বাচনের সমন্বয়ের মাধ্যমে আমরা ইলেকশন করার আমরা চেষ্টা করছি। সেই জন্য আমরা সকলের সাথে যোগাযোগ করতেছি। মানে সেক্ষেত্রে জামাতে ইসলামী আসলে এবারে নির্বাচন হলে কতগুলো আসন পাবে বলে আপনি প্রত্যাশা করেন? আমরা তো জনগণের আস্থার উপর বিশ্বাস রাখছি। সুতরাং যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, যদি আমরা বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা নির্বাচন করতে পারি, তাহলে আমি মনে করি দেশের মানুষ নতুন অল্টারনেটিভকেই তারা পছন্দ করবে। ইসলামী দলগুলো সবাই মিলে যে এক বাক্স তত্ত্বের দিকে আপনারা এগোচ্ছিলেন, সেটির আসলে প্রক্রিয়া কতদূর? আমি যেটা বলেছি সেটা এরকমই। এক বাক্স মানে কি, আমরা সকলে এক পার্টি, তার জন্য যা নির্ধারিত আসন থাকবে সেখানে তারাই মার্কা দেবে, তারাই কাজ করবে। আমরা সকলেই ভোট এবং প্রচেষ্টা সেই ক্যান্ডিডেটের প্রতি আমাদের থাকবে। এই আলোচনা আমাদের চলছে এবং এটা অব্যাহত আছে।